এই রেফ্রিজারেটরের যুগে এসে এখন আসলে কেউ ভাজা মাংস, সেদ্ধ মাংস, শুকিয়ে রাখা মাংস এগুলো খায় না। বাট আমি ছোটোবেলায় আমার দাদি নানির সময় দেখেছি যে তারা এভাবেই মাংস প্রসেসিং করে রাখতো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? এবার ঈদে বাসা থেকে আসার সময় আমি কিছু ভাজা মাংস নিয়ে এসেছিলাম। তো আমার বরের আবদার, সে এই ভাজা মাংস পটল দিয়ে খাবে, তাই তার জন্য রান্না করে চলে গেলাম রান্নাঘরে। কড়াইয়ের মধ্যে খানিকটা পেঁয়াজ দিয়ে শুরু করে দিলাম রান্না। তো পেঁয়াজটা একটু কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মরিচের গুঁড়া আগে থেকে ভিজিয়ে রেখে দিলাম হলুদ গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়া, নুন এবং খানিকটা জিরের গুঁড়া। তারপরে এটাকে ভালো করে ভুনিয়ে নিব। আপনারা কে এরকম ভাজা মাংস পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কার কার এরকম ভাজা মাংস খেতে ভালো লাগে। দিয়ে দেব ভাজা মাংস, আর পরিমাণে কম দেখে আপনারা হয়তো ভুল বুঝবেন। পরিমাণে কম, কারণ আমরা শুধু দুজনেই খাবো, তাই অল্প স্বল্প করে রান্না করছি। মাংসটা একটু কষিয়ে নিতে হবে। এটা হচ্ছে সিদ্ধ করে রাখা ভাজা মাংস। দিয়ে দিলাম পটল এবং আলুর টুকরোগুলো। এরপর এই দুটো একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। কে কে এভাবে খেয়েছেন আর কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার গরুর মাংস পটল দিয়ে বেশ ভালো লাগে, বাট আমার আলু খুব একটা পছন্দ না। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব পানি। কড়াইটা একটু নড়ে যাচ্ছিল, তাই এটাকে পরে হাত দিয়ে ধরে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট বাদে ঢাকনা তুলে দেখুন, দিয়ে দিব একটু নেড়ে চেড়ে ভাজা জিরের গুঁড়ো। এটা শেষে না দিলে আমার ভালোই লাগে না। দিয়ে আবার ঢেকে দিব। এই তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট 10 মিনিট বাদে। রান্না আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।